আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের দেশে যে প্রত- প্রত্যেকটা বছর যখন শবে বরাত আসে, শবে কদর আসে, তখন এই যে আমরা আমরা মতলব আমাদের যাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে, আকীদা সম্পন্ন যারা আছে, তারা এবং আমরা সহ, আমি সহ, আমার বাড়ির পরিবার সহ সবাই আমরা হালুয়া রুটি বানাই, খাই। এটা মিষ্টি জিনিস, এটা আমাদের বাংলাদেশের কালচার। এটা ঐতিহ্য। এটা মানুষ এরকম ভাবে করে না যে সওয়াবের আশায় করে, কিন্তু এটা একটা ঐতিহ্য, এটা আমাদের বাংলাদেশের কালচার, এটা বাঙালি কালচার। কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক ওহাবি মোল্লারা আপনার ফতোয়া দেয় যে নাকি এগুলা নাকি আপনার বিদাত। আচ্ছা, এগুলা কি বিদাত কি জন্য হবে? এগুলা কি কেউ সওয়াবের উদ্দেশ্যে খায় নাকি ভাই? আপনি যে ভাত খান, ভাত কি সওয়াবের উদ্দেশ্যে খান নাকি ক্ষুধা নিবারণের জন্য খান? ভাত যে খাইতেছেন আপনি, এটা কি আপনি সওয়াবের আশায় খাইতেছেন? হ্যাঁ, আপনি প্রত্যেকটা হালাল খাবারই সওয়াবের সওয়াবের জন্য খায় মানুষ, প্রত্যেকটা হালাল খাবার। কারণ আল্লাহ বলছে প্রত্যেকটা হালাল খাবারই ভালো আমাদের জন্য। তো হালুয়া রুটি এটা বেদাত কেন হইব? শবে বরাত হইছে রাতে, আর হালুয়া রুটি আমরা বানাইতেছি দিনে, আমরা খাইতেছি দিনে। এবং কেউ কেউ যারা যারা রোজা রাখে, তারা সেহরি ইফতারি করে খায়, সেহরির টাইমে খায়। কিন্তু এটারে বিদাত কেন বলতে হবে? এটা কেন বিদাত? আপনি যারা যে মোল্লারা বাংলাদেশে এই ফতুয়া গুলো দিতেছেন, তারা কি আরব দেশে দেখে না? আরব দেশের প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা এই উৎসবে ওরা সুইট খায়, হালুয়া রুটি খায়। হালুয়া রুটি ওদের অনেক ফেভারিট, অনেক প্রিয়। মিষ্টি জাতীয় জিনিসটাই ওদের অনেক প্রিয়। কারণ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মিষ্টি জাতীয় জিনিস খাও বেশি বেশি। মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়াটাই যদি সুন্নত হয়, তাহলে হালুয়া রুটি এটা তো আমাদের মিষ্টি দিয়ে বানানো হয় বা চিনি মিঠাই দিয়ে বানানো হয়, তাহলে এটা কেন বিদাত হতে যাবে? আমি আরব দেশে, আমি দীর্ঘ 10 বছর ধরে বাহারের প্রবাসী। আমিও দেখতেছি বাহারাইনে প্রত্যেকটা উৎসবে বা প্রত্যেকটা ওদের কালচার, যখন যেই অনুষ্ঠান বা যে উৎসবগুলো হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে ওরা হালুয়া রুটি খাওয়ায়, হালুয়া রুটি মানুষকেও খাওয়ায়। শুধু ওরা যে খায় এমন না। আর আরব দেশে দেখবেন যে বেশিরভাগই সুইটের দোকান, মিষ্টির দোকান, হালুয়া রুটির দোকান। কিন্তু এই দেশে ওরা খাইতে পারে, ওগুলা ওগুলা বেদাত হয় না, কিন্তু আমরা দেশে আমরা খামো, এটা বেদাত কেন হইব? ভাবি মোল্লারা এই ধরনের ফতুয়া দেবেন না। এই ধরনের ফতুয়া দিয়া আমাদের ইয়াং জেনারেশনের যে বাঙালি কালচার, একটা যে আমেজ আছে, ওই আমেজটাকে নষ্ট করবেন না। অবশ্যই ইয়াং জেনারেশনের মস্তিষ্ক ব্রেন ওয়াশ করবেন না, দয়া করে। এরকম ভুলভাল ফতুয়া দিয়েন না। কারণ সুইট, মিষ্টি জাতীয় জিনিস সব দেশে খায়। ওকে, সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।